হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি কোনো ব্লগ করছি না, আজকে আমি একটা রিকোয়েস্ট নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। আজকে হচ্ছে 28শে মে, ওয়ার্ল্ডস মেনস্ট্রুয়েশন ডে। আর প্রত্যেক বছর 28 মেতেই ওয়ার্ল্ডস মেনস্ট্রুয়েশন ডে সেলিব্রেটেড হয়। আর এই দিনে দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে চাই। 28 মে প্রত্যেকবারই এইসব পোস্টগুলো আসতেই থাকে যে periods are not impure, don't consider it as a taboo, periods are nothing to feel ashamed of, women are more strong, তারপর women shed blood to generate the earth। এই দিনে পোস্টগুলো করতে থাকলে নর্মাল কনসিডার করা হয়, কিন্তু যখন র্যান্ডম ডেতে কোনো মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডস রিলেটেড পোস্ট করা হয়, তখন যেই পোস্টটা করে তাকে বাজে কমেন্টস বা অনেক কিছুই শুনতে হয়, মকিং। কিন্তু কেন? মেনস্ট্রুয়েশন ন্যাচারাল, সব যখন নর্মালাইজ হচ্ছে আমাদের এগোনোর সাথে, এটাও ন্যাচারাল হওয়া উচিত, ট্যাবু হওয়া উচিত না। যাই হোক, আমি মেন পয়েন্টে আসি। আমার এই বছর 4th সেমের প্রজেক্ট আমি চুজ করেছি এই টপিকটা, উম্যান হেলথ আর হাইজিন। আমার কাজ পড়েছিল স্লাম এলাকায়। আর আমি যখন স্লাম এলাকায় সার্ভে করতে গিয়েছিলাম, আমি দেখছিলাম অনেক মেয়েই প্যাড ইউজ করতে পারছে না। শুধু লজ্জার জন্য না, মেন কারণ হচ্ছে টাকার অভাবে। টাকার অভাবে কেউ কেউ ক্লথ বাঁচিয়ে রাখছে। আমি একটা 15 বছরের মেয়েকেও দেখলাম যে টাকার অভাবে ক্লথ বাঁচিয়ে রাখছে, কারণ তাকে সাস্টেন করতে হয়। ভালো করে পিরিয়ডস হলেও তাকে ক্লথ বাঁচিয়ে রাখতে হচ্ছে। আর এক দুটো মহিলাকে তো পাওয়াও গেছে যার ক্লথ ইউজ করার ফলে ক্যান্সার হয়েছে। তো আমি কোনো কোনো জায়গায় দেখেছি যে কন্ডম ফ্রিতে দেওয়া হচ্ছে, প্যাড না। তো আমার এটাই রিকোয়েস্ট সব এনজিওদের কাছে বা মিউনিসিপ্যালিটিদের কাছে যে ফ্রি প্যাড ডিস্ট্রিবিউশন করা হোক ওই সব মেয়েদের যারা অ্যাফোর্ড করতে পারছে না বা যাদের প্রবলেম হচ্ছে টাকা দিতে, ওদের যেন ফ্রি প্যাড ডিস্ট্রিবিউশন করা হোক। আর যেরকম বক্স হয়, বক্স বলতে টাকা ডোনেশনের বক্স হয়, ওরকম প্যাড ডোনেশনেরও যেন বক্স করা হোক, যাতে যারা প্যাড ইউজ করতে পারছে না ওরা যেন ফ্রিতে প্যাড পেয়ে যায় সবার ডোনেট করার ফলে। আমরা যেন এটুকু করতে পারে এই মেয়েদের সুবিধা করতে পারি। নমস্কার, আমার ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন। থ্যাংক ইউ।